सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा।
সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাও আমার সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাও আমি পারের আশায় বৈশা আছি আমি পারের আশায় বৈশা আছি আমায় লইয়া যাও কোন ঘাটে লাগাইবা তোমার নাও সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাও এই পারেতে দরদি নাই ওই পারেতে যাই চলো যাই হয় না আমার পারে যাওয়া হয় না আমার তোমায় পাওয়া জল চলিয়া বহিয়া যায় কোন ঘাটে লাগাইবা তোমার নাও আমার সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাও দেহেরো অঞ্চল আমার উড়ায় না বাতাসে ওরে উড়ায় আমার ওরে উড়ায় আমার বুকের পাঞ্জর কাঁপায় হাহুতাশি ওরে তোমার দেখা পাই না বলে ওরে নিত্য ভাসে নয়ন জলে ওরে হয় না আমার পারে যাওয়া হয় না আমার পারে যাওয়া ওরে হয় না আমার তোমায় পাওয়া জল চলিয়া বহিয়া যায় কোন ঘাটে লাগাইবা তোমার নাও ও আমার সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাও আমি পারের আশায় বৈশা আছি আমায় লইয়া যাও কোন ঘাটে লাগাইবা তোমার নাও সুজন মাঝি রে
কোন ঘাটে লাগাইবা তোমার নাম। ওই সমস্ত ফুলে বোমা টোমা না এই জগন্নাথ দাস গেরাজ্জি করে না। তুমি জানো প্রথম বিশ্বযুদ্ধের পর চীন থেকে হিটলার আমায় টেলিফোন করেছে। হ্যাঁ, আমাকে বলেছিল জগন্নাথ এইবার তোমার সাহায্য আমার চাই। প্রথম বিশ্বযুদ্ধ নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আর দেশটা চীন নয়, জার্মানি। ওই একই হলো। চীন আর জার্মানে ফারাকটা কি? তুমি ম্যাপ খুলে দেখো না, ওই দুটো দেশ একদম পাশাপাশি। কি যাই হোক জগন্নাথ, টিনটিনের জন্মদিনে এতগুলো শিশু এসে একটা মানসিক আঘাত পেয়ে ফিরে গেল, সেটা ঠিক না। তা কি করা যাবে বলো? তোমার মতন যখন এসপি তখন এরকম র্যাটিং মানে ফাইটিং টাইটিং এসব হতেই পারে, তবে জগন্নাথ দাস কাউকে পরোয়া করেন না। কিন্তু গতকালের ঘটনার পর শিশুরা যে মানসিক আঘাত পেয়ে গেছে তা বলাতে আমরা কি করতে পারি? সেটা ভাবা আছে। কিরকম? আমরা না কালকে সোজা সবাইকে নিয়ে দেশের বাড়িতে চলে যাব। হ্যাঁ বাবা, তোমাকেও যেতে হবে। হ্যাঁ, শুশনি শাক কত সিজাবো, তোর মতন খাল ভরাকে কত বুঝাবো। ও ছোট বউ ও বড় বউ জলকে চাহো না, জলের ভিতরে ঘুঙুর বাজে শুনতে চাহো না। কি খাবার মন বুড়ি, কি খাবার মন, হাটের চিংড়ি মাছ বাড়ির বাইগন। হাট গেলি বাজার গেলি কিনে আনলি লাড়ু, ছোট ছোট লাড়ু দেখে ভয় মারলে খাড়ু। আগুন মাসে ধান সিজালি, ফাগুন মাসে বিহা, এবার বুড়ি তোর বিহাই লাজ উঠিয়া ডিহা। পিহাল পাকা পিহাল পাকা পিহাল পাইকেছে, লধর মাকে বিহা করতে শিয়াল ছুটেছে। হুক্কা হুয়া হুক্কা হুয়া। গুগলি পালি শামুক পালি কাঁকড়া পালি না, হাসুর আসে এদিক মানে তুই ভালিস না। যার ঘরে ননদ লাই তার বড় মজা, খনেক সিঝা খনেক ভিজা খনেক চাল ভাজা। ভাজা 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 কত ফাগুন আইলো গেল চুলে সাদা রং, ছেলা এবার বড় হইল কত রকম ঢং। তুই বহু তার করে এবার আনা যায়, এটা হতে
লাগে না বেশ। বিয়ে হয়ে গেল, ফেসে গেল রে, ফেসে গেল। শাক রাইনতে বইলেছিলি কচু রাইন্দেছে, সুয়াদে সুয়াদে বুড়ি খাইয়া ফেলেছে। এক পয়সার চিংড়ি মাছ কি দিয়া রাঁধিব, পাগাল বউ মইরা গেল কি বলে কাঁদিব, পোড়া কপাল পোড়া। সঙ্গী সাথী বলে তোর অত গুলান শালি, শালি হইল বউয়ের সাথে আধা ঘরওয়ালি। শেষ হইল সব যৌবন তারার লীলা খেলা, জয়ধ্বনি দাওরে সবাই গেল যে বেলা। আয় রে হায়, আয় রে হায়, গেলা রে গেলা, গেলা রে গেলা। শোনো শোনো, একটা গল্প বলি শোনো। এক যে ছিল ডাকাত, নাম ছিল তার হিড়িম্ব কুড়ুম্ব সিংহের মামা ভবম্বল দাদা দাদাস। তার ইয়াব বড়কা বড়কা বাবড়ি চুল, লম্বা লম্বা বাঁদরের লেজের মতো গোঁফ, রক্ত জবার মতো চোখ, বাঘের মতো নখ। সে এলো এক রাজার ঘরে লুট করতে। তারপর কি হলো? রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। কাঁপছে মন্ত্রী, কাঁপছে সেপাই, কাঁপছে যে দাস দাসী। ঠক 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 কাঁপছে ভয়ে রাজার পিসি মাসি। কাঁপছে মন্ত্রী, কাঁপছে সেপাই, কাঁপছে যে দাস দাসী। ঠক 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 কাঁপছে ভয়ে রাজার পিসি মাসি। কি আছে সব বের করে দে, বলল সে হাত নেড়ে। হে রে 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 রে, সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। মস্ত তালুক আলুক শালুক বন শালুকের পাতা, এক কোপেতেই ধড়ের থেকে খসলো কত মাথা। বলল ডাকাত, ওরে বলল ডাকাত, কে আছিস কে আছিস, আয় আমায় বাধা দে রে। ওরে রে 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 রে, সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। এ ঘর ও ঘর, এ ঘর ও ঘর, ও ঘর এ ঘর, এ ঘর ও ঘর লুট করে সে এলো রানীর কাছে। কোলেতে তার রাজার কুমার ঘুমিয়ে তখন আছে। শিশুটিকে ছিনিয়ে ডাকাত নিল যে ছো মেরে।
খিলখিলিয়ে ছোট্ট শিশু উঠলো হঠাৎ হেসে, সবার সেরা ধন পেয়েছি লুট করতে এসে। এই না বলে সেই হাসিটাই নিল ডাকাত কেড়ে, বলল শেষে ডাকাতি আজ দিলাম আমি ছেড়ে। ডাকাতটা কি ভালো। হরে রে 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 শোনো শোনো, একটা গল্প বলি শোনো। এক যে ছিল ডাকাত, নাম ছিল তার হিড়িম্ব কুড়ুম্ব সিংহের মামা ভবম্বল দাদা দাদাস। তার ইয়াব বড়কা বড়কা বাবড়ি চুল, লম্বা লম্বা বাঁদরের লেজের মতো গোঁফ, রক্ত জবার মতো চোখ, বাঘের মতো নখ। সে এলো এক রাজার ঘরে লুট করতে। তারপর কি হলো? রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। ওরে রে 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 রে, সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। কাঁপছে মন্ত্রী, কাঁপছে সেপাই, কাঁপছে যে দাস দাসী। ঠক 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 কাঁপছে ভয়ে রাজার পিসি মাসি। কাঁপছে মন্ত্রী, কাঁপছে সেপাই, কাঁপছে যে দাস দাসী। ঠক 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 কাঁপছে ভয়ে রাজার পিসি মাসি। কি আছে সব বের করে দে, বলল সে হাত নেড়ে। হে রে 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 রে, সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। মস্ত তালুক আলুক শালুক বন শালুকের পাতা, এক কোপেতেই ধড়ের থেকে খসলো কত মাথা। বলল ডাকাত, ওরে বলল ডাকাত, কে আছিস কে আছিস, আয় আমায় বাধা দে রে। ওরে রে 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 রে, সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। এ ঘর ও ঘর, এ ঘর ও ঘর, ও ঘর এ ঘর, এ ঘর ও ঘর লুট করে সে এলো রানীর কাছে। কোলেতে তার রাজার কুমার ঘুমিয়ে তখন আছে। শিশুটিকে ছিনিয়ে ডাকাত নিল যে ছো মেরে। খিলখিলিয়ে ছোট্ট শিশু উঠলো হঠাৎ হেসে,
সবার সেরা ধন পেয়েছি লুট করতে এসে, এই না বলে সেই হাসিটাই নিল ডাকাত কেড়ে। বলল শেষে ডাকাতি আজ দিলাম আমি ছেড়ে। ডাকাতটা কি ভালো। হরে রে 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 তাদের মার্জনা করো প্রভু।
আরে এসপি সাহেব, আপনি? আমি জুলুসগঞ্জ জেলায় বদলি হয়ে চলে যাচ্ছি, তাই দেখা করে একটা কথা জানতে এসছি। বলেন বলেন। আমার বাবাকে আপনি মেরেছিলেন, তাই না? আপনার বাবা সুবিমল বাবু একজন সৎ পুলিশ অফিসার ছিলেন বলে আমি তাকে মারতে বাধ্য হয়েছিলাম। তার মানে আপনি স্বীকার করছেন আপনি আমার বাবার হত্যাকারী? না 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 এসপি সাহেব, আপনি ভুল করছেন। আমার ছেলে রামরতন ঝা জুনুসগড়ের মুকুটহীন সম্রাট। আমাকে মারলে আমার ছেলে তার শোধ ঠিক তুলে নেবে। বাবার মৃত্যুর শোধ তোলা সন্তানের কর্তব্য।
শোন, এরকম আঙুল হিলিয়ে কথা বলবি না। আমি কি তোর বিবি নাকি? আরে শোন শোন, ফালতু বাত ছোড়। রামরতন ঝা ছেলে সঞ্জুকে ছেড়ে দে। আহা, ছেড়ে দে? সঞ্জু আমাকে প্যার করে। আমরা আমরা दूसरा जगह গিয়ে ঘর বসাবো। আরে दूसरा जगह গিয়ে ঘর বসাবো? আরে ঘর বসাবার আগে সব তোড় ফোড় করে দেবো রে। এ লালি, এসপি চন্দন রায়ের মতো লোকও ঝাঁঝির হাত থেকে রেহাই পায়নি। আরে আলী ভাই তো কোন ছাড়, কিছু বুঝলি? ঠিক है, আমি সঞ্জুকে ছেড়ে দেব, কিন্তু আলী চাচা তোমরা কেউ ক্ষতি করবে না। আমার ভেতরে যে আগুন জ্বলছে, সে আগুন কোনোদিন নিভবে না। ও জিন্দেগি ভর জ্বলতেই থাকবে। আগুন জ্বলে
ইনি হচ্ছেন আমাদের একমাত্র অ্যাডিশনাল এসপি সেলিম সাহেব। নমস্কার ম্যাডাম। নমস্কার নমস্কার। পুরনো জায়গা দেখতে এলেন নাকি? হ্যাঁ। তা কিরম লাগছে? দারুণ, ভীষণ ভালো লাগছে। কোনো দরকার হলে জানাবেন কিন্তু। আচ্ছা চলি আর শুনুন, এই ফাইলটা কি আপ টু ডেট করে ফেলবেন? আচ্ছা স্যার। স্যার এই ব্যাপারে আমরা কোনো চেষ্টার ত্রুটি রাখি না। হ্যাঁ স্যার, আপনি এখানে পৌঁছে যাওয়ার সাথে সাথে স্যার বড়বাবু সব আপ টু ডেট করে অর্ডার করে দিয়ে রেখেছেন স্যার। আচ্ছা, এই থানায় যে ক্রাইম চ্যাটের কাঠের বোর্ডটা থাকে সেটা দেখছি না কেন? হ্যাঁ স্যার, আর বলবেন না স্যার, আগের দুজন হাবিলদার এই বোর্ডটাকে নিয়ে গিয়ে ব্যাগাটুলির বোর্ড বানিয়েছিল স্যার। সে কি? হ্যাঁ স্যার, সে কি হইচই, থানাটাকে একবারে ক্লাব বানিয়ে ফেলেছিল। বহু কষ্টে স্যার তাদের এই থানা থেকে বদলি করেছিলাম। আচ্ছা, তারপর? তারপর স্যার ইউনিয়ন ধরে আবার চলে এসছে। বাহ, বেশ। তো তারা কারা? এই একজন, এই আরেকজন। স্যার রামরতন যা আপনার সঙ্গে দেখা খেতে এসছে এই মিষ্টি খাওয়ার জন্য 100 টাকা। তার মানে থানায় মিষ্টি খাওয়ার ব্যাপারটা চালু রেখেছেন তো? না স্যার, আমি তো স্যার সবাইকে বলে দিয়েছি এই যে এই জুনুসগড় জেলার অন্য থানায় কোথায় কি হচ্ছে না হচ্ছে জানার দরকার নেই। এই থানায় অন্তত কাউকে মিষ্টি খাওয়ার পয়সা দিতে এসো না। এখানে ভাই সবারই ডায়াবেটিস। খুব ভালো। তো বাইরে যে মিষ্টিওয়ালা দাঁড়িয়ে আছেন তাকে ভেতরে আসতে বলো। হ্যাঁ ঠিক আছে স্যার। এই স্যার, স্যার এরা খুব একটা স্মার্ট নয় স্যার, আমি একটু বাইরে গিয়ে বুঝিয়ে বলি স্যার। হুম। हाँ, आज से 18 साल पहले আপনার বাবার সামনে भी আমি এই অফার দিয়েছিলাম। এই তিনটে জিনিসের মানে কি? পয়লা ঘরে রাখা টাকাটা যদি আপনি নিয়ে নেন তাহলে তো কোনো কথা নেই, আপনি আমার দোস্ত হয়ে গেলেন। और এই तीसरा ঘরে রাখা রিভলভারটা যদি আপনি নিয়ে নেন তো जिंदगी ভরের মতো আমার সঙ্গে দুশ্মনী মোল করে নেবেন। और ये दूसरा घरे रखा ये ओढ़ना चोड़ी जुदी लिए लेन तो लाचा गानार बंदोबस्त भी करे देबो। हाँ, कल আমার ছেলের জন্মদিন আছে, বহুত বড় পার্টি আছে, সে পার্টিতে সব বন্দোবস্ত করে দেবো। এখন যেটা আপনার মর্জি। চোখে 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 চোখ রেখে আজ যাবো ছেড়ে দুনিয়া, চোখে চোখে চোখ রেখে আজ যাবো ছেড়ে দুনিয়া। তোমার পিंजरा तोड़कर भागे তোমার प्यारी मुनिया, চোখে 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 চোখ রেখে আজ যাবো ছেড়ে দুনিয়া, চোখে চোখে। अगर कोई डाकू लेकर चाकू यहाँ आएगा तुम तो बेफिक्र हो, हर वक्त कहते हो जो होगा देखा जाएगा। তোমায় নিয়ে মন্দিরেতে এলাম আমি আজ, জীবনের এই লেনা দেনা শেষ হলো সব কাজ। তোমায় নিয়ে মন্দিরেতে এলাম আমি আজ, জীবনের এই লেনা দেনা শেষ হলো সব কাজ। राधा को तो किशन चाहिए किशन
चोरी करने से उसे कहा जाता है चोर। चोर तो मैं जरूर हूँ मेम साहब, लेकिन चिपचोर। बुरा भला मुझे कुछ नहीं पता, मैं तो सिर्फ इतना ही जानती हूँ कि आपको मैंने जीता। আশা ভালোবাসা নতুন সকাল দেখা, জানি না তো তকদীরে ফির और কি আছে লেখা। নতুন আশা ভালোবাসা নতুন সকাল দেখা, জানি না তো তকদীরে ফির और কি আছে লেখা। তোমার পিঞ্জরা तोड़कर भागे তোমার प्यारी मुनिया, चोखे 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 चोख रखे आजा वो छेड़े दुनिया, चोखे चोखे चोख रखे आजा वो छेड़े दुनिया, चोखे चोखे चोख रखे आजा वो छेड़े दुनिया, चोखे 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 चोखे